খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীতে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে জনসচেতনতার র্যালির আয়োজন করা হয়। উমাকান্ত স্কুলের ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই র্যালির সূচনা করা হয়। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গড়তে। তাই নেশার বিরুদ্ধে আপোষহীন নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। রাজ্য থেকে কোনো নেশা সামগ্রী যেমন বহিরাজ্যে যেতে দেওয়া হবে না, তেমনি বহিরাজ্য থেকেও কোনো নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। নেশা সামগ্রীর পাচার রুখতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি একসাথে মিলে কাজ করছে। অভিভাবকদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে করে তারা নেশার করাল গ্রাসের শিকার না হয়। আপনারা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সব বলেছেন যে কি কারণে আমরা আজকের এই র্যালি এখানে যে সমাপন অনুষ্ঠান এক মাস ধরে এই যে থিম সামনে রেখে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা এই থিম নিয়ে এক মাস ব্যাপী যে কার্যক্রম আজকে তার সমাপন দিবস এবং তার কার্যক্রমও এখানে উল্লেখ করা হয়েছে। যে মেইন যে কার্যক্রম সেটা আস্তাবল ময়দানে আজকে হবে। এখানে বাইরের থেকে সোনু নিগমজি আসবেন এবং ওখানে ওনার যে পারফরমেন্স ওখানে দেবেন এবং আহ্বানও করা হয়েছে ডিপার্টমেন্টের তরফ থেকে সবাইকে ওখানে উপস্থিত থাকার জন্য। আমাদের সরকার চাইছে যে নেশামুক্ত ত্রিপুরা, আমরা জিরো টলারেন্স যে নীতি সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি বারবার আমাদের যে এনইসি মিটিং হয়েছে নর্থ ইস্ট কাউন্সিলে, সেখানে বারবার বলেছেন যে কোনো অবস্থায় না আমাদের এখান থেকে কোনো নেশা সামগ্রী বাইরে যাবে, না বাইরের থেকে আমাদের কোনো নেশা সামগ্রী ভিতরে আসতে দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পতাকা র্যালির সূচনা করেন। র্যালিতে রাজধানী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে র্যালিটি রাজধানী বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।